কিছুদিন পর তের জন্মদিন। জাংকুক তাকে ফোন করে তাকে অ্যাডভান্স উইশ করার জন্য। তে আর জাংকুকের সম্পর্ক প্রায় 2 বছর। জাংকুক তের চেয়ে সিনিয়র ছিল। হ্যাপি বার্থডে টু ইউ কলিজা। আমি জানি 2 দিন পর জন্মদিন, কিন্তু আমি অ্যাডভান্স উইশ করলাম। থ্যাংক ইউ জাংকুক। এখন বলো তোমার কি চাই? তোমার বার্থডে গিফট হিসেবে একটা গাড়ি হলে কেমন হয়? এমনিতেও তোমার চলাফেরা করতে সুবিধে হবে। কোনটা নিবে তুমি, মার্সিডিজ না ফেরারি? ও জাংকুক, আমি আরো ভালো কিছু চাই। আমি চাই সবাই যেন স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। কি রে, তুমি কি আমার সাথে মজা করছো? তো আর কি বলবো, আমার রিক্সায় চড়ে যাতায়াত করার অভ্যেস আছে। তোমার মতো সব জায়গায় তো গাড়ি দিয়ে ঘোরাঘুরির অভ্যেস নেই। আর আমি চাই তুমি একটা চাকরি করো, না হলে আমি বাবাকে কি বলে তোমার কথা জানাবো বলো? দেখো তে, তোমাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে এই চাকরির কথা আমাকে বলবে না। এত পড়াশোনা করেছি এই মানুষের গোলামি করার জন্য? চাকরি মানে হচ্ছে অন্যের গোলামি করা, যেটা আমি কখনোই করব না। আমি মানুষকে অর্ডার দিব, মানুষ আমাকে নয়। আর আমি তো বলেছি আমি বিজনেস করব। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা বিজনেসই করবে, তাহলে এখনো করছো না কেন? বাবা আমার একটা কাজিনকে পছন্দ করেছে আমার জন্য। আমি হয়তো আর এভাবে রিজেক্ট করে বাবাকে কনভিন্স করে রাখতে পারবো না। এরপর আর কিছু না বলেই তে ফোন কেটে দেয়। জাংকুক সব ঘটনাগুলো তার বেস্ট ফ্রেন্ড সুগাকে খুলে বলে। যে কে বেটা, তুই তো আস্ত একটা বলদ। কখনো কি দেখেছিস সারপ্রাইজ দেওয়ার আগে জিজ্ঞেস করতে? আর তে ভাবে কি অন্যদের মতো গোল্ড ডিগার নাকি? তুই কি জানিস না তে ভাবে সেলফ রেসপেক্ট সম্পর্কে? আর তার ধরন অনুযায়ী সে অল্পেই খুশি। আর তিনি তো ঠিকই বলেছেন, চাকরি করিস না কেন? দেখ ভাই, এসব কথা আমাকে আর বলবি না। তুই সব ভালো করেই জানিস, তাহলে বারবার কেন একই কথা বলিস? তো কি আর কিভাবে বুঝাবো? যাক, তো কি গিফট করার পরিকল্পনা করছিস? আমি নিজে একটা পেন্ডেন্ট ডিজাইন করেছি তের জন্য, আর একটা রিং যেটা দিয়ে ভাবছি তাকে প্রপোজ করব। সাব্বাস বন্ধু, চালিয়ে যাও। এরই মাঝে কিছুদিন কেটে যায়। জাংকুক তেকে অনেকবার ফোন করে, কিন্তু তের কোনো রেসপন্স নেই। এরই মাঝে একদিন তে দেখা করার জন্য ফোন দিয়ে দেখা করার জায়গাটার কথাটুকু বলে ফোনটা কেটে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ তে। থ্যাংক ইউ। জাংকুক তেকে পেন্ডেন্টটা দেয়। তে অনেক খুশি হয়ে যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জাংকুক, এটা অনেক সুন্দর। তখনই জাংকুক হাঁটু গেড়ে তেকে একটা রিং দিয়ে, তে উইল ইউ ম্যারি মি? তখনই তে তার বিয়ের কার্ডটা বের করে। আমার আর বেগম ভাইয়ের বিয়ে। তিনি বিয়ে করে তার ওয়াইফকে আমেরিকা নিয়ে যাবেন, তাই নেক্সট ফ্রাইডেতে আমার বিয়ে। চলে এসো আমার বিয়েতে। দেখো তে, আমি রণবীর কাপুর না যে তোমার বিয়েতে গিয়ে চান্না মেরিয়া গাইবো। আর যদি তোমার আমেরিকাতে যাওয়ার এতই ইচ্ছে, তাহলে বিয়ের পর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আর তোমার বাবা আমাকে মেনে নিবেন না কেন? আমি গ্র্যাজুয়েট, ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের। আমার বাপ দাদার যে সম্পদ আছে তা আমার নাতিপুতিরাও শেষ করতে পারবে না। আমার বাবার কথা হচ্ছে, ছেলে যত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরই হোক না কেন, সামান্যতম হলেও তাকে চাকরি করতে হবে, যেন তার মেয়েকে ভালো রাখতে পারে। আর তুমি তুমি তো আবার চাকরি করবে না, বিজনেস করবে। কবে করবে? সঠিক সময়। সেই সঠিক সময় যে কবে আসবে তা তুমি নিজেও জানো না। আমি তোমাদের সাথে আর পারছি না, ভাগ্যে যাই আছে তাই হবে। আর ভাগ্যে তোমার সাথেই আমার পূর্ণতা লেখা আছে। বিয়ে তো আমার তোমার সাথেই হবে। সেটা তো পরেই দেখা যাবে। এই রিংটা না হয় সেদিনের জন্য